আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদুরা, দেশের যে অবস্থা এখন, যে যে জায়গায় দিয়ে পাড়িয়ে যাইতেছে খাইয়া লাইতেছে, হ্যাঁ, হাতে কোনো কিছু বাদ নাই। মানে গাছের গাছ হইতে, গাছের পাতা হইতে, ঠিক আছে, বাথরুম হইতে, বাথরুমের বদনা হইতে যা আছে সব খাইয়া লাইতেছে। মানে এমন একটা রাক্ষসের মতো এখন অবস্থা, দেশের পরিস্থিতি হয়ে গেছে একর মতো না। মানে এতক্ষণ রাক্ষসের মতো বই রইছে, সামনে কি পাইবে, সামনে কি খাইবে, হ্যাঁ, সব খাইয়া লাইবে, সব ধরিয়া লাইবে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এই যে কালকে হইতে আজ পর্যন্ত এই যে কি উপরে সব সাদা পাথর আর নিচে কি মরুভূমির দেশ। মানে পাথর খাইয়া লাইছে, এখন কি একটা মরুভূমির না সমান সমান হয়ে গেছে, দেশ হয়ে গেছে। চিন্তা করে দেখতে পারেন, পাথর, হ্যাঁ, পাথর গসলে গসলেও পাথর শেষ হয়ে যায় না, এই পাথর পর্যন্ত খাইয়ে লাইছে। আপনারা কি কইবেন আর কি কর, ঠিক আছে। এখন চিন্তা করে দেখেন যে এখন পর্যন্ত নির্বাচন হইলে না, হ্যাঁ, নির্বাচনে কেউ জয়লাভ করে ঘোষণা হইলে না, এর ভিতরে মোটামুটি হাট বাজার ঘাট, ঠিক আছে, মানে বাথরুমের টেন্ডার, মানে যে সব জায়গা, মানে এমন কোনো জায়গা নাই যে হ্যাঁ খাওয়া খাওয়া হয় নাই। কোনোটা যেটা বাইরে এইরে একেবারে সবাই জানতে পারে, আর যেটা বাইরে না সেটা তো একেবারে গোপনেই, হ্যাঁ, সমান হয়ে যাইতে আছে, ঠিক আছে। এখন এই যে অবস্থা চলতে আছে, এতে ওদের ভবিষ্যতে বা সামনে কি হইবে এবার একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, পাথর যদি খাইয়া লাইতে পারে, তাইলে এ আর সামনে আর কি আছে? কোন পাথরের চাইতে শক্ত আর কোনো কিছু জিনিস আছে? এই খাইয়া হজম করে হেলাইছে। আর যে কিছু হইলি যে বহিষ্কার করিয়ে দেয়, বহিষ্কার কি কোনো সমাধান হইল? বহিষ্কার কিন্তু কোনো সমাধান হয় না। হ্যাঁ, যারা ফেসিস্ট আমলে যারা ছিল, হ্যাঁ, এখন কি দেশের বাইরে আছে, এখন মামলা হইতেছে না, এখন সাজা হইতেছে না। আর যারা দেশে আছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ কাঠগড়ায় যাওয়া লাগতে আছে। হ্যাঁ, এরা কি করছে? দেশের সম্পদ লুট করে খাইয়ে লাইছে, হের লগে এরা জেলে আছে, এদের বিচার কার্য চলতে আছে। এরাও তো দেশের জিনিস খাইয়ে লাইতেছে, এক বিরুদ্ধে মামলা কি জন্য হইবে না? আর এরা ভিতরে থাকবে না কিসের জন্য? আমরা চাই আইনানুক একটা ব্যবস্থা গ্রহণ করা হোক। এই যারা পাথর খাইয়ে লাইছে। ধন্যবাদ দাদারা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।